আমাদের প্রত্যাশা সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি হোক, এটাই আমাদের বড় বড় প্রত্যাশা। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। গতবার তো অরাজনৈতিক সরকার ছিল, এবার রাজনৈতিক সরকার আছে যারা 21কে ধারণ করে। আমরা সেই ভরসার উপর জনগণ তাদের শ্রদ্ধাঞ্জলি। গতবার আসতে পারেনি কিছুটা অবৈধ লোকজনের আক্রমণের ভয়ে, আর এবারও খুব একটা আশাপূর্বক মানুষ আসবে না, যেহেতু রমজান না হলে আজকে মানুষের ঢল পড়ত। বাঙালি সংস্কৃতির যে ধারা নিয়ে 52 সৃষ্টি হয়েছিল, সেই 52 আলোকে, 71 আলোকে এবং 72 সংবিধান আলোকে বাংলাদেশ যাতে ভবিষ্যতে পরিচালিত হয়, তাই আমরা প্রত্যাশা করি। আমরা কি সর্বস্তরে বাংলা ভাষা সেটা কি আসলে বাস্তবায়ন করতে পেরেছি বা এখনো পর্যন্ত? এখনো রাষ্ট্রপক্ষ সেটা পুরোপুরি চালু করতে পারে নাই। আমরা আশা করি নতুন প্রজন্ম, নতুন সরকার এটার ব্যাপারে আরও উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে, যাতে সর্বস্তরে শুদ্ধ বাংলা চর্চা এবং বাঙালি সংস্কৃতিকে আমরা প্রত্যেকটা নাগরিক ধারণ করতে পারি, এবং সেটা প্রবাসও যাতে আমাদের বাংলা ভাষাটা যারা থাকেন তাদের মধ্যে প্রসারিত করতে পারি, তার উদ্যোগ গ্রহণ করা উচিত। মূল প্রত্যাশা হচ্ছে আমরা যে বাংলা ভাষাভাষী মানুষ, বাংলায় কথা বলি, বাংলায় হাসি কাঁদি, তো সেই বাংলা ভাষার যে ঐতিহ্য, সে যে ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের ধরে রাখতে হবে। আসলে নতুন একটি প্রজন্ম তৈরি হচ্ছে যারা আসলে বাংলা ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। তো নিজের ভাষা ঠিক রেখে অন্য যে কোনো ভাষায় সে চলে যাক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষাটার যে শুদ্ধ উচ্চারণ, সে যে একটা গঠন কাঠামো আছে, সেটি যেন ধরে রাখতে পারি, এবং এই 21-এর চেতনা যেন প্রতিটি শিশুর, প্রতিটি কিশোরের চেতনায় হোক, এবং সেটি যেন আমাদের এই বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে যুগ যুগ ধরে বেঁচে থাকুক, এইটুকুই আমাদের প্রত্যাশা, এইটুকুই আমাদের শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা আমরা মনে করি। আসলে ইতিহাস বিকৃত হচ্ছে। ইতিহাস যারা 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 শাসন যারা শাসনে ভার নিয়েছে বা নেয়, এটি আমাদের এখানে যে 54 বছর ধরেই যারাই ক্ষমতায় আছে, তারা প্রত্যেকেই তাদের মতো করে ইতিহাসকে তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ইতিহাসকে কখনোই বিকৃত করা যায় না, বিনির্মাণ করা যায় না। যেটা নির্মিত হবে সেটাই, যেটা বাস্তব, যেটা সত্য ইতিহাস, সেটিকে কখনো আপনি নতুন করে পুনর্গঠন করা যায় না। আপনি পুনর্গঠন করলেই এটি হবে বিকৃতি, এবং সেটি বারবার হয়ে আসছে। আমরা চাইব এইবার যারা নতুনভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বা আরোহণ করেছে, তারা যেন ইতিহাসকে ইতিহাসের গতিতে চলতে দেয়, এবং ইতিহাস যেন বিকৃতির হাত থেকে বাঁচায়, সেটুকু আমরা প্রত্যাশা করব। সংস্কৃতির উপরে যে বড় ধরনের একটা আঘাত হয়েছে গত কয়েকটি বছরে বা 1.5 বছর বা 2 বছরে, এর আগেও বিভিন্নভাবে হয়েছে, কিন্তু এবার একেবারে ধরে ধরে বিক্ষিপ্তভাবে হয়নি, ধরে ধরে সুনির্দিষ্টভাবে বাউলদের উপর হয়েছে, আপনার যে কোনো সঙ্গীত শিল্পীদের উপর আক্রমণ হয়েছে, অনেকের চুল কেটে দিয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, হ্যাঁ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো এটা অতীতে আমরা দেখি নাই। সংস্কৃতির কর্মীদের উপরে যে একটা নেগেটিভ প্রভাব পড়েছে, সেটি থেকে উত্তরণের একটা সময় আমার মনে হয় খুব প্রয়োজন, এবং সেই পরিবেশটা সুন্দর করে আবহ তৈরি করবে বর্তমান সরকার, এবং তারা সংস্কৃতি বান্ধব সেটি তারা পরিচয় দেবেন, সেইটুকু আমরা প্রত্যাশা করি। সংস্কৃতি কর্মীদের উপর যে আক্রমণ, যে নির্যাতন চলছে, সেটি থেমেছে আমরা বলবো না। স্বতঃস্ফূর্ততার দিক থেকে তো পার্থক্য আছেই, আর নানাভাবে আমাদের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা এটা বিকৃতির পথে চলে গেছিল। সেখান থেকে পুনরুদ্ধারের একটা আশাবাদ আমরা এই সময় ব্যক্ত করতেছি। আমরা বাংলা ভাষা, তার কৃষ্টি, তার মধ্যে নানা ধরনের অন্যান্য ভাষার উৎপাদ যেমন আছে, আমাদের ভাষার সংস্কৃতিটা আমরা রক্ষা করতে চাই। আমরা অন্য ভাষার ব্যাপারে আমাদের বিরোধিতা নাই, কিন্তু প্রত্যেকটা ভাষা স্ব মহিমায় প্রজ্বলিত হোক, আমরা সেটাই চাই। আর বর্তমানে আমরা বাক স্বাধীনতা, গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতা, এই বিষয়গুলো আমরা সামনে আনতে চাই। সাথে সাথে 21-এর রক্তাক্ত সিঁড়ি বেয়ে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে
শ্রমিক কৃষক মেহনতি মানুষের যে স্বার্থ, সেই স্বার্থটাকে আমরা রক্ষা করতে চাই এবং তার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে গ্রামীণ মানুষের জন্য সর্বসাধারণের ভাষাকে সামনে এনে সর্বসাধারণের স্বার্থ রক্ষা করার মানুষে আমরা এবারের 21 পালন করছি। 21-এর মূল প্রত্যাশা হলো 21 আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। মানে পাকিস্তানি সাম্প্রদায়িক জাতি রাষ্ট্র যেটা দ্বিজাতি তত্ত্ব, সেটাকে কাউন্টার করে দেয় বাঙালিরা এই 52 সালের 21শে ফেব্রুয়ারি। সেটাকে কাউন্টার করার মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়। 16ই ডিসেম্বর ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, 16ই ডিসেম্বর ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ভিত্তিতে বাংলাদেশের যাত্রা শুরু হয়। আবার সেটা এখন বিপদগ্রস্ত, সেখান থেকে দেশটাকে আজকে মুক্ত করতে হবে। সেই মুক্তির লড়াই এখন চলছে, এটা অবিরাম চলবে। দেখুন, 21 আমাদের অহংকার, 21 আমাদের গৌরব। কারণ পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য একমাত্র বাঙালি প্রাণ দিয়েছেন, সেটা আপনারা জানেন। এই যে আমাদের চেতনার যে জায়গা, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য আমি আজকে পরিবার পরিজন নিয়ে এখানে শহীদ মিনারে আসছি। কারণ 21-এর পথ ধরেই আমাদের 71-এর যাত্রা এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি। সেই দেশের জাতীয়তাবোধ এবং দেশাত্মবোধ, দেশপ্রেম প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমি পরিবার সহ, আমার সন্তান সহ এই শহীদ মিনারে চলে আসছি। না, আপনি যথার্থই বলেছেন যে আমরা একসময় খুব ঘুরে একদম স্কুল থেকে অথবা যে সামাজিক প্রতিষ্ঠান থেকে আমরা চলে আসতাম সেই 21-এর মহান মর্যাদাকে সমুন্নত রাখার জন্য। কিন্তু আমরা দেখি যে একটা সময় এসে যে জাতি সেটা থেকে একটু দূরে সরে যাচ্ছে, পুরো প্রজন্ম দূরে সরে যাচ্ছে, এবং সেটা আমরা গভীরভাবে অনুভব করছি গত 1.5 বছরে। গত 1.5 বছরে আমাদের যে শহীদদের যে শ্রদ্ধা, ভাষা সৈনিকদের যে শ্রদ্ধা, ভাষা শহীদদের, তাদের প্রতি আমরা এক ধরনের অনীহা পোষণ করছি, এক ধরনের একটা বিমুখতা লক্ষ্য করছি। এটা কখনোই কাম্য নয় জাতি হিসেবে আমাদের। কারণ আমাদের অতীতের এত বড় গৌরবময় অধ্যায় আছে যে ভাষা এবং মুক্তিযুদ্ধ, সেটাকে মানে ভুলে গেলে তো আমরা আমাদেরকেই ভুলে যাই মূলত। সেই জন্য আমরা মনে করি যে এই সংকটটা কাটিয়ে উঠে এখন আবারও নতুন প্রজন্মকে আমাদের এই শিক্ষা এবং দীক্ষা দিতে হবে যে আমাদের একটা বড় ধরনের অতীত গৌরবময় অধ্যায় আছে, সেই অধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধায় অবনত থাকা দরকার। এবং সেই প্রজন্মে আমি মনে করি যে আগের যে ঐতিহ্য, ভাষা শহীদদের প্রভাত ফেরির খালি পায়ে, সেই ঐতিহ্যে ফিরে আসা দরকার। এতে করে আমাদের প্রজন্মরা আমাদের দেশপ্রেম শিখে, জাতীয়তাবোধ শিখবে এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বিষয়টা শিখতে পারবে। একটা দমবন্ধ অবস্থা থেকে যেন বেরিয়ে আসতে পেরেছি। এবার সংস্কৃতি কর্মীরা এই 21 প্রাণ খুলে পালন করছে। আর আমরা জানি 21 মানে শুধু 21 নয়, 21 মানে একটি অসাম্প্রদায়িক চেতনা, 21 মানে মাথা নত না করা, 21 বাঙালির অহংকারের জায়গা। আমরা এই যে ভাষাগত চেতনা নিয়ে, ভাষার অধিকার বোধ নিয়ে যে জেগে উঠেছিলাম, তার ভেতর থেকেই কিন্তু একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে পৌঁছেছি। সে কারণে 21 এবং মুক্তিযুদ্ধ একে কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আমরা 21-এর চেতনা ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে সংস্কৃতি কর্মীরা তাদের কবিতা চর্চা করবে, নাটকের চর্চা করবে, গানের চর্চা করবে, তাদের যে শিল্পের চর্চা সেগুলো তারা ধরে রাখবে। এবং এভাবেই বাঙালি জাতি গর্বের সাথে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সব সময় এবং বলবে, অবাক পৃথিবী, অবাক তাকিয়ে রাও। হ্যাঁ, একটা দমবন্ধ অবস্থা তো আমরা পার করেছি, এটা আজকে স্বীকার করুক বা না করুক, আজকে স্বীকার করতেই হবে। কারণ একটা ভীতিকর দমবন্ধ অবস্থার মধ্য দিয়ে মৌলবাদী চক্রের উত্থান আমরা দেখেছি গত 18 মাস। আমরা দেখেছি যে একটা মবের সংস্কৃতি আমরা দেখেছি। সেই জায়গা থেকে এখন মনে হচ্ছে না, বিচারের সংস্কৃতি, আইনের সংস্কৃতি, এই জায়গাটাতে আমরা প্রবেশ করতে পেরেছি। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সময়ে আমরা বিশ্বাস করি কোনো মব সংস্কৃতি সেখানে চলবে না, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সেখানে সবাই এই রাষ্ট্রের নিরাপত্তার মধ্য দিয়ে তারা থাকবে, এটাই আমরা বিশ্বাস করি।